নমস্কার বন্ধুরা, স্বাভাবিকভাবে যদি আপনি বাজার পড়ে যাওয়ার সময় বিনিয়োগ করেন তাহলে সেটি অনেক সময় আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি এসআইপির ক্ষেত্রে ঠিক? চলুন আজ আমি চন্দন সামন্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি খুবই আকর্ষণীয় গবেষণা। এই গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘমেয়াদে বাজারের সময় ধরার চেয়ে বিনিয়োগ শুরু করতে দেরি করাটাই আসল বেশি ক্ষতিকারক। এবার ভেবে দেখুন, ঈশ্বর আপনাকে এমন একটা জাদুকরী ক্ষমতা দিলেন যাতে আপনি বাজারের একেবারে নিচের স্তরটা আগে থেকেই জানতে পারেন। ফেব্রুয়ারি 2000 সালে যখন সেন্সেক্স ছিল 6300, তখন আপনি এসআইপি শুরু না করে একটু বুদ্ধি খাটিয়ে অপেক্ষা করলেন, আর ঠিক বাজার নিচের স্তরের অর্থাৎ সেপ্টেম্বর 2001-এ যখন সেন্সেক্স প্রায় 2900, তখন এসআইপি শুরু করলেন। এই 19 মাসের দেরিতে আপনি প্রায় 1,90,000 কম বিনিয়োগ করেছেন। কিন্তু ফলাফল কি হতে পারে জানেন? ফেব্রুয়ারি 2001-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য প্রায় 2,22,00,000, আর সেপ্টেম্বর 2001-এর শুরু করা এসআইপির বর্তমান মূল্য 1,80,00,000। একইভাবে 2008 সালের আর্থিক সংকটের সময় যদি আপনি জানুয়ারি 2008-এর এসআইপি শুরু না করে বরং বাজার নিচের স্তরে মার্চ 2009-এ যখন সেন্সেক্স ছিল প্রায় 10,000 শুরু করলেন, তখন কি হতো? আপনি প্রায় 1,40,000 কম বিনিয়োগ করতেন। কিন্তু জানুয়ারি 2008-এ শুরু করা এসআইপি আজ প্রায় 58 লক্ষ টাকা পৌঁছে গেছে, যেখানে মার্চ 2009-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য 50 লক্ষেরও কম। তাই বন্ধুরা, এসআইপি নিয়ে 4টি বিষয় সবসময় মনে রাখবেন। 1. আগে শুরু করুন। 2. নিয়মিত বিনিয়োগের শৃঙ্খলা বজায় রাখুন। 3. দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখুন। এবং 4 হলো কোন তারিখে কতবার কত ঘন ঘন বাজারে কোন পর্যায়ে বিনিয়োগ করেছেন সেটা নিয়ে বেশি ভাববেন না। নমস্কার, ধন্যবাদ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.